মানছি ঠান্ডার দিনে ঠান্ডা থাকবে, তা বলে এত এত ঠান্ডা, মানে কোনোভাবে তিষ্ঠানো যাচ্ছে না। কোনো জায়গায় বসে গেলে সেই জায়গাটা পুরো একদম আঠার মতো চিপটে লেগে যাচ্ছে গায়ের সঙ্গে। উঠতে পারছি না, হাঁটতে পারছি না, খেতে পারছি না, আর সব থেকে বড় কথা, বাথরুম যেতে পারছি না। পটি পেলে সেটা আরো বেশি ডেঞ্জার হয়ে যাচ্ছে। মানে কি করব বুঝে পাচ্ছি না। বাথরুম যাওয়া এখন আতঙ্কের বিষয় হয়ে গেছে। স্নান মনে হচ্ছে না করলেই ভালো। তোমরা কে কয়দিন স্নান করনি কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি তো স্নান করেছি, গরম জলে স্নান করেছি, কিন্তু এরকম দিন যে কোনোদিনও আসবে তা আমি কোনোদিনও ভাবতে পারিনি। এটা চিন্তার বাইরে একদম। জানি না এরকম যদি ঘটনা ঘটতে থাকে তাহলে পরবর্তীকালে কি হবে। এখন কলকাতাতে, কলকাতার আশেপাশে সব জায়গায় এতটা ঠান্ডা পড়েছে, বলা যায় না কোন দিন আবার কলকাতাটা দার্জিলিং হয়ে যায়, আবার বরফ পড়তে শুরু করে। মানে এগুলো অনিশ্চয়তার কিছু নেই, সবই হতে পারে। সব কলিযুগ, ঘোর কলিযুগ। মানে কি বলবো, কিছু বলার নেই, আমার কিছু বলার থাকছে না। ভয়ে পটি করতে যেতে পারছি না আমি। পটি পেলেও মনে হচ্ছে চেপে চুপে বসে থাকবো। আমার একদম যেতে ইচ্ছে করছে না এই ভয়ে, ঠান্ডার ভয়ে। জামা কাপড় খুলতে পারছি না। অন্যায়, গুরুতর অন্যায় এটা। এত ঠান্ডা কিভাবে আসতে পারে, কিভাবে পড়তে পারে? বুঝতে পারছি না কিছু। ভাবছি এখন ভগবানকে একটা মেসেজ করব যে এত ঠান্ডা সব যেন সাঙ্গপাঙ্গদের নিয়ে চলে যায় একবারে। আবার সামনেই সরস্বতী পুজো আসছে। এত ঠান্ডা যদি থাকে, মানুষ কি করে সাজুগুজু করবে বলো তো দেখি? কিভাবে কি করবে? মানে এটা মেনে নেওয়া যাচ্ছে না, একদমই মানা যাচ্ছে না। আমি তো মানতেই পারছি না। আর তার উপরে আমার সর্দি লেগে গেছে, বাড়ির লোক আমাকে দোষারোপ করছে যে আমি নাকি ইচ্ছা করে সর্দি লাগিয়েছি। কথা বলতে পারছি না, গলা বসে গেছে, সারাক্ষণ কাশছি। মানে এমন ভাবে আমাকে তুচ্ছাই করছে বাড়ির লোকগুলো। কাশি হয়েছে বলে, শুধুমাত্র শুধুমাত্র আমার একটু কাশি হয়েছে বলে বাড়ির লোকগুলো আমাকে এমন ভাবে তুচ্ছাই করছে যে কি বলবো। আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়ি বাড়ি ছেড়ে একদম চলে যাই, বাড়িতে আর থাকি না, সমস্ত কিছু ছেড়ে চলে যাই। এমন ভাবে আমাকে তুচ্ছাই করছে একটু কাশছি বলে। যখন তাদের কাশি হয় কিছু হয় না, কিন্তু এখন আমার কাশি হয়েছে, মনে হচ্ছে যেন একেবারে বাবা এ যেন করোনা পেশেন্ট, এরকম মনে হচ্ছে যেন ওনাদের। এমন ভাবে তুচ্ছাই করছে, এরম করে রক্তচক্ষু দেখাচ্ছে আমাকে, এরম করে গটগট করে তাকাচ্ছে। সবাই মুখ ঢাকা দিয়ে ওরম করে সরে যাচ্ছে আমার কাছ থেকে। পাশে শুয়ে যদি কাশছি, এ বলে ওইদিকে ঘোর, ও বলে ওইদিকে ঘোর, মেয়ে বলে ওইদিকে ঘোর, বাবা বলে ওইদিকে ঘোর। মানে শুতেও পারছি না ওদের সঙ্গে, শোয়া দায় হয়ে গেছে। মানে কি করব? তার ওপরে আমার বাড়িতে মাত্র একটাই বিছানা যে আমি অন্য জায়গায় গিয়ে শুয়ে পড়বো তারও নেই। ভাড়া বাড়িতে থাকি, মানে আমাকে ফার্নিচার বাড়ালেও চলে না, অল্প ফার্নিচার নিয়েই থাকতে হয়। কত আর কিনবো বলো? নিজেদের ঘরে গিয়ে কিনছি, এইখানে কিনছি, কত কিনবো? কত কিনতে পারে মানুষ? মানুষের যদি 3-4টে জায়গা থাকে থাকার, তাহলে সে কি করতে পারে? কি করতে পারে বলো? কি করতে পারে? এই সর্দি কাশির জন্য বাড়ির লোকগুলোর কাছে আর মানে কি বলবো, নিজের কোনো কিছু থাকছে না। আমি যে ওদের কিছু হই, ওরা সেটা মনেই করছে না। এখন আমি এই সর্দি কাশির জন্য শত্রু হয়ে গেছি। সবাই আমাকে শত্রু মনে করছে, কেউ আমাকে পছন্দ করছে না। সর্দি কাশির জন্য দুচ্ছাই করছে, দূর করছে, এমন ভাবে তাড়াচ্ছে। কোন দিকে যাব বুঝতে পারি না। অথচ আমি যদি না থাকি একদিন সংসারে, সবকিছু উল্টে পাল্টে যাবে সব। কারোর তো একটাও ক্ষমতা নেই কিচ্ছু করে খাওয়ার।
বরকে সেদিন বলেছিলাম, না বলিনি, মানে এত সর্দি কাশি শরীর খারাপ দেখে সে নিজেই গেছে আমাকে একটুখানি উপকার করতে, বলছে না বাসন কটা আমি মেজে দেবো, বাসন মাজতে গেছে। তো বাসন মাজতে গিয়ে সে বাসনগুলো মেজেছে, মেজে ঠেজে বাসন মেজে যে বাসন গুছাতে হয় সেটাও তার জানা নেই, বাসনগুলো গোছায়নি, যেমনকে তেমন বাসন ধুয়ে রেখে দিয়েছে। এইবারে যে গ্যাসটা মুছতে হবে তারও কোনো খেয়াল নেই। মানে আমি আবার গিয়ে গ্যাস মুছলাম, বাসনপত্র গোছালাম, তারপরে সমস্ত কাজ সেরে গিয়ে শুলাম। মানে এরা এরা চালাবে সংসার, সংসার এরা চালাবে, কিচ্ছু জানে না, একদম সংসার সম্পর্কে অজ্ঞ, কিচ্ছু জানে না। তারপরে যে মানুষটা সংসারটা চালায় তার যদি কিছু হয় তাকেও দুচ্ছাই করবে। তাই নিজের শরীরটা দেখার দায়িত্ব বন্ধুরা নিজেরই, নিজেকে সুস্থ রাখার দায়িত্ব নিজের। কোনো সময় যদি অসুস্থ হয়ে পড়ো, মানুষ একদিন দুদিন তোমাকে ভালো বলবে, ভালোভাবে রাখতে চেষ্টা করবে, তারপরে তোমাকে কিন্তু একদম নিচে ফেলে রেখে দেবে। এটাই সংসারের নিয়ম, কেউ কারণ না, কেউ কারণ না। তাই নিজের খেয়াল রাখো, নিজের যত্ন নাও, টেক কেয়ার করো নিজের, আর নিজেকে খুব ভালোবাসো। বুঝতে পেরেছো? সর্দি কাশিটা এতটাই বেড়েছিল যে কথা বলতে পারছিলাম না, এখন একটু কথা বলতে পারলাম, ভালো তোমাদের সঙ্গে কথা বলি। তো চলো সবাই খুব ভালো থেকো, আর সর্দি কাশি একদম লাগতে দিও না, হ্যাঁ? আর বাড়ির লোকগুলোকে একদম সাবধান, বিশ্বাস করবে না কখনো, কখনো বিশ্বাস করবে না। ছেলে কি, মেয়ে কি, স্বামী কি, নিজের কিছু হয়েছে কি, কেউ তোমার না, তুমি সবার, তোমার কেউ না। বুঝেছো? এটাই হচ্ছে জীবনের সার অর্থ। তো চলো পরে আবার কথা হবে, টাটা।